আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেহেদী হাসান মিরাজ, যাকে নিয়ে কথা না বললেই নয়, বর্তমান সময়ের একজন তরুণ ক্রিকেটার এবং বর্তমান সময়ের একজন ভালো পারফর্মারও বলা যায়। আর মেহেদী হাসান মিরাজকে প্রত্যেকটা মানুষই মোটামুটি ভালোবাসেন, কারণ তার পারফরমেন্সের জন্য। তিনি অনূর্ধ্ব-19 থেকেই বাংলাদেশ ক্রিকেটে পারফর্ম করতেছেন এবং জাতীয় দলে তিনি এখন পার্মানেন্টভাবে তিনি কিন্তু জাতীয় দলে খেলার মতো যোগ্যতা অর্জন করে নিয়েছেন। সেই মেহেদী হাসান মিরাজকে কিন্তু এবার টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে, টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আর যেখানে কোনো সিনিয়র ক্রিকেটারকে রাখা হয়নি, সব তরুণদেরকে নিয়েই বাংলাদেশ টেস্ট সিরিজটি সাজানো হয়েছে এবং যেটা জিম্বাবুয়ের বিপক্ষে খেলানো হবে। তো মেহেদী হাসান মিরাজ এই জিম্বাবুয়ের বিপক্ষে কতটা সফলতা অর্জন করতে পারবে এবং মেহেদী হাসান মিরাজ কি জিম্বাবুয়ের বিপক্ষে কি সিরিজ জয় করতে পারবে এবং টেস্টে তাকে যে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সেই অধিনায়কত্বর যে কার্যকারিতা বা যে কারণে তাকে টেস্টে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সেই অধিনায়কত্বর যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা কি তিনি পালন করতে পারবে? মনে হয় তিনি পারবেন, কারণ তিনি একজন ধৈর্যশীল ক্রিকেটার এবং তিনি অনেক দিন যাবৎ টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে আছেন এবং টি-20 ফরম্যাটেও তিনি খেলে থাকেন। তো সব কিছু মিলিয়ে জিম্বাবুয়ের সিরিজটা হয়তোবা বাংলাদেশের একটা আত্মবিশ্বাসের জায়গা হয়ে দাঁড়াবে, কারণ অনেক দিন বাংলাদেশ শুধু হারতেছে, আর আমরা যখনই হারি তখনই কিন্তু জিম্বাবুয়েকে ডেকে আনি এবং আমাদের আত্মবিশ্বাসটা তৈরি করি। আর জিম্বাবুয়ের সাথে আমাদের আত্মবিশ্বাস তৈরি করলেই হবে না জয়লাভ করে, কারণ জিম্বাবুয়ে বর্তমান সময়ে খুব ভালো দল হয়ে উঠেছে সিকান্দার রাজার অধীনে। আর সিকান্দার রাজা সহ যারা আছে বর্তমানে জিম্বাবুয়ের দলে, তারাও কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে। তো শুধু আমাদের ক্রিকেটেই অবনতি দেখছি, আর আমাদের ক্রিকেটের অবনতিটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো বাংলাদেশ টাইগাররা ভালো করবে সবসময় এই আশাই করি, এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে আমরাও আছি এবং যারা ক্রিকেট প্রেমী আছে সবাই আছে। কারণ সবসময় একটা কথাই বলি যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, কিন্তু যখন হারটা অধিক মাত্রা হয়ে যায় বা যখন খারাপ লাগে যে একটা ম্যাচ কীভাবে ধরে খেলতে হয় বা কীভাবে ম্যাচটা জয়লাভ করা যায়, সেই জিনিসটা যখন হারিয়ে ফেলে ক্রিকেটাররা, তখনই আমাদের কিন্তু খারাপ লাগে, আর তখনই ক্রিকেট থেকে আমরা দূরে দূরে সরে থাকি। আবার যখন খেলা হয় বা কোনো টুর্নামেন্ট হয়, তখন আবার ক্রিকেটারদেরকে সাপোর্ট করি আর ক্রিকেটকে ভালোবাসি। আর সব কিছু মিলিয়ে এই টেস্ট সিরিজটাও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে, কারণ জিম্বাবুয়ে আরও শক্তিশালী এবং নির্ভরশীল একটা দল হয়ে উঠেছে বর্তমান সময়ে। আর মেহেদী হাসান মিরাজের জন্য এই সিরিজটা অনেক চ্যালেঞ্জ হবে।